সিলেকশন প্রসেসে কোনো পলিটিক্যাল ইনভলভমেন্ট নাই। উই মেড ইট অ্যাবসলিউটলি শিওর এই সিলেকশন প্রসেসে যাতে কোনো পলিটিক্যাল ইনভলভমেন্ট না থাকে। এবং আমরা যে পাইলট প্রজেক্ট শেষ করেছি, এটা আমরা অ্যানালাইজ করেছি, আমরা দেখেছি 1 থেকে 1.5% বিচ্যুতি ঘটেছে। বাংলাদেশের জন্য এত বড় সাকসেস আমি মনে করি কোনোদিন হয়েছিল না। 1 থেকে 1.5% বিচ্যুতি হয়েছে এবং সেটা আমরা এখন কারেক্ট করছি। ওই 1-1.5% যেটা হয়েছে সেটা আমরা এখন কারেক্ট করছি এবং আশা করি আগামী দিনে 100% না হলে 99.9% পর্যন্ত হওয়ার সম্ভাবনা আছে। আমি মনে করি বাংলাদেশের প্রেক্ষাপটে এই যে ডেলিভারি সিস্টেম গভর্নমেন্টের, এটা একটা বড় সফলতা শুরুতেই। এবং ফার্মার্স কার্ডে আমরা গিয়েছি, এগেইন বাংলাদেশের আমাদের ফুড সিকিউরিটির জন্য যে লোকগুলো সবচেয়ে বেশি কাজ করে, আমাদের কৃষকরা, তাদের আমার ফুড সিকিউরিটি নিশ্চিত করতে হলে এই লোকগুলোর জীবনযাপন, তাদের স্বাচ্ছন্দ্য, তাদের যে কৃষিতে তাদের যে কর্মকাণ্ডে। পাঞ্জাবের জগতে একটি বিশ্বস্ত নাম শাবাব এথনিক ওয়্যার। একটা ভালো অবস্থানে তাদেরকে নিয়ে যেত, যে কারণে আমরা ফার্মার্স কার্ড দিয়েছি। আশা করি কৃষিতে তার প্রতিফলন করবে, তাদের জীবনযাত্রার মান উন্নত হবে, তাদের পরিবারের জীবনযাত্রার মান উন্নত হবে। আরেকটা হচ্ছে এখানে আমাদের ইউনিভার্সাল হেলথ কেয়ার, প্রাইমারি হেলথ কেয়ার, প্রিভেন্টিভ হেলথ কেয়ার, যেটা বাংলাদেশের মানুষ সবচেয়ে বেশি ব্যয় করে স্বাস্থ্য খাতে, নিজের পকেট থেকে। আফগানিস্তানের চেয়েও বেশি ব্যয় করে। আমাদের স্বাস্থ্য খাতের অবস্থা এত খারাপ, সেই জন্য আমরা সিদ্ধান্ত নিচ্ছি এই মানুষগুলো যদি আমরা ঠিক করতে না পারি, বিশেষ করে নিম্ন আয়ের মানুষ যারা অ্যাফোর্ড করতে পারে না, এটা ইউনিভার্সাল হেলথ কেয়ারের মাধ্যমে আমি সাপোর্টটা দিতে পারি। তাদের যদি প্রাইমারি হেলথ কেয়ারটা আমরা টেক কেয়ার করতে পারি, এদের কিন্তু স্বাস্থ্যের অবনতি কম ঘটবে। কারণ প্রাইমারি হেলথ কেয়ারটা যখন সে পাবে, তার কিন্তু স্বাস্থ্যের অবনতি সামনের দিকে অসুখ বিসুখ কম হবে। তো এই জন্য আমরা এখানে একটা বড় প্রজেক্ট নিয়েছি যে প্রাইমারি হেলথ কেয়ার সকলের কাছে পৌঁছে দেওয়া, ইউনিভার্সাল সকলের কাছে পৌঁছে দেওয়ার। এটা ডেলিভারি কঠিন, কিন্তু ডেলিভারি দিতে হবে এবং ডেলিভারির জন্য আমরা কিন্তু শুধুমাত্র সরকারি কর্মকর্তাদের উপর নির্ভর করছি না। এখানে একটু পরিবর্তন আসছে। এখানে আমরা প্রাইভেট সেক্টরের সাথে কাজ করব, এখানে আমরা এনজিওদের সাথে কাজ করব।